নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আগামী দিনে যে ইন্টারভিউ প্রসেসটা হতে চলেছে, অর্থাৎ 2022 স্টেট পাসদেরকে নিয়ে যে ইন্টারভিউটা আগামী দিনে হতে চলেছে, সেই ইন্টারভিউতে কতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে চলেছে সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের কাছে আলোচনা করব এবং তার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি তোমাদের জন্য রয়েছে, অবশ্যই সেই বিষয়টা তুলে ধরবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমে যে হেডলাইনটা রয়েছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে কতজন ইন্টারভিউ দিতে চলেছে 2024-এ, অর্থাৎ 2022-এর যে টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে তাদের মধ্যে থেকে কতজন ক্যান্ডিডেট আগামী দিনে ইন্টারভিউটা দিতে চলেছে। তো এটা জানার আগে আমাদেরকে যে বিষয়গুলি জানতে হবে, চলো এক এক করে আলোচনা করি। প্রথমে রয়েছে দেখো যে 2022-এ কতজন টেট পরীক্ষা দিয়েছিল। তোমরা আশা করি সংখ্যাটা প্রত্যেকেই জানো, প্রায় 6,20,000 6,20,000 কিন্তু ক্যান্ডিডেট টেট পরীক্ষাটা দিয়েছিল। এর মধ্যে বিএড ডিএলএড প্রত্যেকেই কিন্তু ছিল, এনআইএস প্রত্যেকেই ছিল, কেননা তখন রুলস ছিল যে বিএডরাও কিন্তু প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবে, এনআইএসরাও কিন্তু প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে? তো পরবর্তীতে আমাদের সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হলো গত 11ই আগস্ট 2023-এ বিএডরা বাদ, পরবর্তীতে 28শে নভেম্বর এনআইএসরা বাদ, ঠিক আছে? তো এবারে মোট টেট পাস ক্যান্ডিডেট সংখ্যা কত ছিল? প্রায় 1,50,000 1,50,000 কিন্তু ক্যান্ডিডেট টেট পাস করেছিল, বিএড ডিএলএড এনআইএস ডিএলএড মিলিয়ে, ঠিক আছে? তো এবারে যে কতজন বিএড প্রার্থী বাদ যাবে, কতজন বিএড প্রার্থী, মানে এই 1.5 লাখের মধ্যে বিএড প্রার্থীর সংখ্যা কত রয়েছে? প্রায় 97,000, প্রায় 97,000 রয়েছে কিন্তু বিএড প্রার্থী, ঠিক আছে? তো এই বিএড প্রার্থী বাদ যাবে 11ই আগস্টের যে রুলস বা 11ই আগস্টের যে রায় সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছিল সেই রায় অনুযায়ী। তাহলে আমাদের ক্যান্ডিডেট সংখ্যা কত থাকছে? 53,000 থাকছে কেবলমাত্র ডিএলএড ক্যান্ডিডেট। আর এই ডিএলএড ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটও রয়েছে, ঠিক আছে? পরবর্তীতে 28শে নভেম্বর একটা রায় কি এলো যে এনআইএসরাও কিন্তু প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবে না, কেননা তাদের যে মানে ট্রেনিংটা হয়েছে সেই ট্রেনিংটা কিন্তু কোনোভাবেই একটা শিশুকে পড়ানোর জন্য সক্ষম নয়, বুঝতে পেরেছো? অর্থাৎ মানে 18 মাসের যে কোর্সটা সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। মানে একটা মানে রেগুলার ডিএলএড করতে গেলে প্রায় তোমার 2 বছর সময় লাগে, 24 মাস, কিন্তু এনআইএস ডিএলএডটা করলে কি লাগে যে 18 মাস। তো নট ইজিক্যাল মানে 18 মাস নট ইজিক্যাল টু 24th মান্থস, ঠিক আছে? তো এটাকে নিয়ে মোটামুটি একটা রায় প্রদান করে এবং সেখান থেকে এনআইএসটা কিন্তু বাদ পড়ে। তো এই 2022-এ যে টেট পরীক্ষাটা হয়েছিল, সেই 2022-এর টেট পরীক্ষাতে এনআইএস প্রার্থী সংখ্যা প্রায় 10,000 মতো কিন্তু রয়েছে, 10,000 মতো কিন্তু রয়েছে এনআইএস ক্যান্ডিডেট। তো এদের যদি বাদ দিই তাহলে আমাদের থাকছে কত? 43,000 কিন্তু রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে। তো 43,000 কি তাহলে ইন্টারভিউ দেবে আগামী দিনে? না বন্ধুরা, 43,000 কিন্তু কোনোভাবেই ইন্টারভিউ দেবে না। এর মধ্যে থেকেও কিন্তু বেশ কিছু বাদ পড়তে চলেছে। কেন বাদ পড়বে অবশ্যই তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে আমাদের সংখ্যাটা কত হয়েছে তোমরা আশা করি মনে রেখেছো, 43,000, তাই তো? তাহলে 43,000 ক্যান্ডিডেট, 43,000 ক্যান্ডিডেট কিন্তু আমাদের রয়েছে। এবার এই 43,000 ক্যান্ডিডেটের মধ্য থেকে এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু চাকরিটা পেয়ে গেছে। এবার তোমরা বলবে কিভাবে চাকরিটা পেলো? কেননা 2017 সালে যে টেট পরীক্ষাটা হয়েছিল সেই টেট পরীক্ষা থেকে পাস করেছিল 9,896 জন, 9,896 জন কিন্তু টেট পাস করেছিল। আর এই যে ক্যান্ডিডেট এরা কিন্তু 2022-এ প্রায় প্রত্যেকেই পাস করেছিল। 2022-এ যে টেট পরীক্ষা হয়েছিল প্রায় প্রত্যেকেই কিন্তু ওখানে পাস করেছিল 2022-এর টেট পরীক্ষাতে। তাহলে এখান থেকে প্রায় 6,000 মতো ক্যান্ডিডেট কিন্তু বাদ যাবে। কেন যাবে? কারণ এরা কিন্তু চাকরিটা পেয়ে গেছে। কিছুদিন আগে প্যানেল প্রকাশিত হলো, কাউন্সিলিং হয়ে গেছে, এবারে স্টেট লেভেলের কাউন্সিলিংটা হবে 24 তারিখ থেকে। তো সেই কাউন্সিলিং মোটামুটি প্রত্যেকের কমপ্লিট, প্রায় 6,000 মতো কিন্তু চাকরিটা একদম কনফার্ম পেয়ে গেছে। তাহলে 43,000 থেকে 6,000 কিন্তু বাদ পড়বে, কেননা তারা যেহেতু চাকরিটা পেয়ে গেছে, ইন সার্ভিস হয়ে গেছে, তারা তো আর ইন্টারভিউ দেবে না, তাদের তো আর ইন্টারভিউ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তাহলে এই 6,000 যদি বাদ যায় সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে কত? 37,000। তাহলে 37,000 কি ইন্টারভিউ দেবে? 37,000ও কিন্তু ইন্টারভিউ দেবে না। এর মধ্য থেকেও কিন্তু কিছু বাদ পড়বে। সেই সংখ্যাটা কত সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। মানে রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট কত রয়েছে 2022 স্টেটে, তোমরা সেটা জেনে গেছো, 43,000। এখান থেকে কিন্তু বাদ পড়বে কেমন হবে সেটাই কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ মোট কতজন প্রার্থী 2024 শিক্ষক নিয়োগ ইন্টারভিউটা দিতে চলেছে।
ঠিক আছে, এটা কিন্তু 6000, এটাকে বাদ দিলাম। কেন বাদ দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, কেননা এরা কিন্তু প্রত্যেকেই চাকরিটা পেয়ে গেছে প্রায় 6000 আমি ধরলাম। এবারে আসি 21-23-এর যে ব্যাচ, 21-23-এর ব্যাচে যারা রয়েছে তারাও কিন্তু টেট পরীক্ষা দিয়েছিল 2022-এর টেট পরীক্ষাটা, এবং 22-24-এ যারা ছিল তারাও কিন্তু টেট পরীক্ষাটা দিয়েছিল। ঠিক আছে, তো 21-23 ব্যাচ থেকে টেট পরীক্ষাটা দিয়েছিল প্রায় ধরলাম আমি, মানে পাস করেছে 3000, আর এটা থেকে 2000, তাহলে 5000, তাহলে কিন্তু থাকছে কত আমাদের 32,000 কিন্তু রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে। মানে যারা আগামী দিনে ইন্টারভিউ দেওয়ার জন্য যোগ্য রয়েছে বা ইন্টারভিউটা দিতে চলেছে, সংখ্যাটা কত, প্রায় 32,000 মতো কিন্তু ক্যান্ডিডেট রয়েছে যারা আগামী দিনে ইন্টারভিউটা দেবে। তো এখানে কোথাও কি তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা হচ্ছে? যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। বুঝতে পেরেছো? তাহলে আগামী দিনে মোট কতজন প্রার্থী 2024-এর শিক্ষক নিয়োগে ইন্টারভিউ দিতে চলেছে? 32,000, প্রায় 32,000 ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউটা দিতে চলেছে। এবারে ভ্যাকেন্সি কত হবে? তোমাদের মনের মধ্যে কিন্তু এইটাই প্রশ্ন থাকে যে ভ্যাকেন্সি কত হবে, কাট আপ কেমন যেতে পারে, আমি কি আমার যে একাডেমিক স্কোরটা রয়েছে সেটা কি কম হয়ে যাচ্ছে কিনা। দেখো বন্ধুরা, যদি এই সংখ্যাটা আমাদের থাকে, অর্থাৎ 32,000 যদি ক্যান্ডিডেট থাকে, অবশ্য 32,000 কিন্তু ভ্যাকেন্সি কিংবা 30,000 ভ্যাকেন্সি দেওয়াটা কোনোভাবেই সম্ভব নয়, আর দেবেও না। যত বলুক না কেন যে 50,000 ভ্যাকেন্সি দেবে, কোনোভাবেই কিন্তু এটা সম্ভব নয়। তো সেক্ষেত্রে বলবো যে কত ভ্যাকেন্সি আসতে পারে সেটা কিন্তু ওই 15 থেকে 20 এর মধ্যে, 15 থেকে 20-র মধ্যে 15,000 তোমরা ধরে রাখো, এর বেশি কিন্তু আসা খুব চাপ। 15,000 ভ্যাকেন্সি মানে অনেক ভ্যাকেন্সি, ঠিক আছে, 15,000-এর বেশি ভ্যাকেন্সি আসা কিন্তু খুব চাপ। তো সেক্ষেত্রে মোটামুটি কাট আপ একটু বেশি হবে। এবারে যে হয়েছে 29+, তো সেক্ষেত্রে কিন্তু 30-31 ছাড়িয়ে যাবে। ঠিক আছে, কাট আপটা কিন্তু বেশি হবে, কেননা তোমরা প্রত্যেকেই জানো একাডেমিক কিন্তু প্রত্যেকের মোটামুটি খুবই বেশি রয়েছে। তো সেক্ষেত্রে জেনারেলদের কাট আপ কিন্তু মোটামুটি 31-এর কাছাকাছি হয়ে যেতে পারে। তো কাট আপ নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও তোমাদের জন্য দেবো, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদেরকে যে বলেছিলাম একটা বিজ্ঞপ্তি রয়েছে, সেই বিজ্ঞপ্তিটা হচ্ছে যারা আগামী দিনে টেট ইন্টারভিউ দিতে চলেছে, অর্থাৎ 2022 টেট পাস কিংবা 2022 সেশনে যারা ক্যান্ডিডেট রয়েছে আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছে, তোমাদের জন্য একটা স্পেশাল পিডিএফ সেট আমি তৈরি করেছি, যেই পিডিএফটার মধ্যে প্রায় 1800 মতো কোশ্চেন তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেই টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা আরও 1000-এরও বেশি প্রশ্ন উত্তর পাবে এবং পরপর করে আরও প্রশ্ন উত্তর কিন্তু ওখানে প্রোভাইড করা হবে। তো টোটাল 3000 প্রশ্ন তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে কেবলমাত্র 399 টাকার মূল্যে, এবং পরবর্তীতে আরও নিত্য নতুন ইন্টারভিউর প্রশ্ন তোমরা কিন্তু ওখান থেকে পাবে। এবারে বলি, যদি প্রশ্নগুলো বলো যে কোথা থেকে এই প্রশ্নগুলো পাওয়া গেছে, তাহলে বলবো 2022 নিয়োগে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়েছিল তাদেরকে যে প্রশ্নগুলি করা হয়েছিল সেই প্রশ্নগুলির উত্তর সমেত কিন্তু রেডি করা রয়েছে এই পিডিএফটা। এই পিডিএফটা পড়লে আশা করি তোমরা বুঝতে পারবে যে কেমন প্রশ্ন করা হয়েছে কিংবা কেমন প্রশ্ন করা হতে পারে, বেসিক নলেজটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং সিচুয়েশনাল বেস যে কোশ্চেনগুলি এই পিডিএফটার বাইরে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবে না, সমস্ত রকম সিচুয়েশনাল বেস কোশ্চেন কিন্তু এই পিডিএফটার মধ্যে পেয়ে যাবে, এবং সাবজেক্ট ওয়াইজও প্রশ্ন উত্তর কিন্তু এই পিডিএফটার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই পিডিএফটা পারচেস করো, মূল্যটা মাত্র 399 টাকা। তো এর পরবর্তীতে কিন্তু দামটা বেড়ে যাবে। তো অবশ্যই তোমরা পিডিএফটা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও। আশা করছি ইন্টারভিউর প্রস্তুতি এর থেকে আর ভালো তোমাদের কাছে হবে না। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যদি নমুনা দেখতে চাও, অবশ্যই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠাও, এবং নমুনা দেখার জন্য অবশ্যই SMS করো। আমি অবশ্যই 3-4টে পেজ তোমাদেরকে পাঠাবো, কেমন কোশ্চেনের কোয়ালিটি, অ্যান্সারের কোয়ালিটি অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো অবশ্যই পিডিএফটা পারচেস করে নিয়ে আগামী ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়াটা শুরু করে দাও। আর ডেমো ক্লাসও কিন্তু তোমাদেরকে আমি করিয়ে দেবো, ইউটিউব চ্যানেল থেকেও তোমরা দেখতে পাবে এবং আমার টেলিগ্রাম গ্রুপ থেকেও তোমরা দেখতে পাবে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পিডিএফটা পারচেস করো এবং আগামী দিনে রেডি হয়ে যাও ইন্টারভিউর জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই।